दिल की बात पर ना अब तक हम दुख सहते हैं, हमने सुना था इस बस्ती में। গজল সম্রাট মেহেদী হাসান খান অবিভক্ত ভারতবর্ষের রাজস্থানে জন্ম 1927 সালের 18 জুলাই। শোনা যায় 16 প্রজন্ম ধরে তাঁদের পরিবারে ধ্রুপদ সঙ্গীত চর্চা। ছোটবেলা কেটেছে অত্যন্ত দারিদ্র্যে, এমনকি সাইকেলের দোকানে কাজ করে উপার্জন করতে হয়েছে তাদের দুই ভাইকে। तो शायद कभी ख्वाबों मिले, अब के हम बिछड़े, अब के हम बिछड़े, तो शायद कभी ख्वाबों मिले, 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 तो शायद कभी সঙ্গীত শিক্ষা শুরু একেবারে ছেলেবেলা থেকেই। বাবা ওস্তাদ আজিম খান এবং কাকা ওস্তাদ ইসমাইল খানের কাছে ধ্রুপদ ও খেয়াল শেখা। দারিদ্র্য বাধা হয়ে দাঁড়ায়নি কখনো সঙ্গীতের প্রতি ভালোবাসায়। পরবর্তীতে রেডিও পাকিস্তানে ঠুংরির শিল্পী হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবিতে গান 1964-তে সুসরাল ছবির জন্য জিসনে মেরে দিল কো দর্দ দিয়া। मेरे दिल को दर्द दिया, जिसने मेरे दिल को दर्द दिया, उस शक्ल को मैंने बुलाया नहीं, जिसने मेरे दिल को दर्द दिया। লতা মঙ্গেশকর একবার দিল্লিতে তার গান শুনবার পর বলেছিলেন, ऐसा लगता है कि उनके गले में भगवान बोलते हैं। 2010-এ মেহেদী হাসান এবং লতা মঙ্গেশকর দ্বৈত কণ্ঠে একটি গান রেকর্ড করেন। কথিত আছে এটিই নাকি মেহেদী হাসানের একমাত্র দ্বৈত সঙ্গীত। পরে অবশ্য একই গান তিনি নূরজাহানের সঙ্গেও রেকর্ড করেছেন। तेरा मिलना बहुत अच्छा लगे है, तेरा मिलना बहुत अच्छा लगे है, मुझे तू मेरे दुख जैसा लगे है, तेरा मिलना बहुत अच्छा लगे है, मुझे तू मेरे दुख जैसा लगे है, तेरा मिलना, तेरा मिलना। এখনকার স্বনামধন্য বহু শিল্পী তালিম নিয়েছেন তার কাছে। তালাত আজিজ, হরিহরনের মতো শিল্পী তো বটেই, এমনকি বাংলাদেশের শাহনাজ বেগম, ইয়াসমিন মুস্তারিও তারই শিষ্য। তার 14 জন সন্তানের 6 জন বেছে নিয়েছেন বাদ্যযন্ত্র, বাকিরা সঙ্গীত। দীর্ঘ রোগভোগের পর আজকের দিনে 2012 সালে 84 বছর বয়সে পাকিস্তানের করাচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেহেদী হাসান খান। 10 বার পাকিস্তান সিনেমার সর্বোচ্চ সম্মান নাইজার এওয়ার্ড ছাড়াও বহু সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। ভারতবর্ষ তাকে দিয়েছে KL সাইগল সঙ্গীত শাহেনশাহ। গজল, ধ্রুপদ, ঠুমরিতে তার কণ্ঠ আজও শিহরিত করে। तो शायद कभी ख्वाबों मिले,
जिस तरह सूखे जिस तरह सूखे फूल किताबों मिले अपने रंग चले